বছর 50 মালন সরকারের দুবার স্ট্রোক হয়ে গিয়েছে, হাঁটতেই পারেন না। তো এই ধরনের কেসে নির্বাচন কমিশনের গাইডলাইন আছে, স্পষ্ট নির্দেশ আছে, তাকে বাড়িতে গিয়ে তার হিয়ারিং হবে। কিন্তু মালন সরকারের কপালে সে ভাগ্য, মালন সরকার সে সুযোগ পাননি, তাকে আসতে হয়েছে হিয়ারিংয়ে। মালন সরকার, বয়স 50, নকশালবাড়ির বাসিন্দা। 2 বছরের মধ্যে দুবার স্ট্রোক হয়ে গিয়েছে, অসুস্থ শরীরে হাজির এসআইআর শুনানিতে। নকশালবাড়ির হাতিঘিসার মঙ্গল সিং এলাকা, এখানকার বাসিন্দা মালন সরকার। 2 বছর আগে স্ট্রোক হয়, এরপর 6 মাস আগে ফের স্ট্রোক। ডান হাত এবং ডান পা ঠিকমতো নাড়াচাড়া করতে পারেন না। এই অবস্থায় তাকে ডাকা হয় শুনানিতে। পরিবারের অভিযোগ, বিএলওকে জানিয়েও লাভ হয়নি। বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্র, তাই টোটো ভাড়া করতে হয়। সেখানে পৌঁছতে নাজেহাল অবস্থা। এরপর কোনো রকমে হেঁটে বিডিও অফিসে, এতে দুর্ভোগের এক শেষ। আমার স্টক হয়েছে না, ব্রেন স্টক। এখন কেমন আছেন? এখন একটু অল্প করে সুস্থ আছি। আপনাকে কি ডেকেছিল আজকে হিয়ারিং এ? ডাকছে। কারণ আপনি তো অসুস্থ, আপনাকে তো বাড়িতে গিয়ে করা উচিত, কিছু বলেনি? আমার ছেলে গেছিল, তো আমার ছেলে আমাকে বলছে আমাকে বলে যাইতেই হবে। এই অবস্থায় আপনাকে আসা, আপনার তো অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছে। মার আমার এই যে ব্রেন স্ট্রোক হয়েছিল, যাই কারণে ওয়ান সাইড প্যারালাইজ হয়ে গেছিল, এক হাত এক পা প্যারালাইজ হয়ে গেছে, যে কারণে হাঁটা চলা করা অসুবিধা খুবই। আজকে কি তাকে হিয়ারিং এ ডেকেছিল? হ্যাঁ, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আপনি বিএলও কে জানাননি বিষয়টা? বিএলও কে জিজ্ঞাসা করেছিলাম, তো বিএলও বলেছিল যে ওনাকে নিয়ে গিয়ে করাতে লাগবে হিয়ারিংটা। তো যেই পরিস্থিতিতে আমাকে তো নিয়ে আসতেই লাগবে হিয়ারিং এর জন্য। প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে। অবশ্যই তো হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু এখন করতে তো লাগবে এই জিনিসটা। নিউজ 18 বাংলা মালন সরকারের খবর দেখানোর পর তৎপর হয় নির্বাচন কমিশন। দার্জিলিং এর জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে দ্রুত রিপোর্ট তলব করা হয়। জানতে চাওয়া হয় ব্রেন স্ট্রোকে আক্রান্তকে কেন শুনানিতে ডাকা হলো, বুথ লেভেল অফিসারের ভূমিকা কি ছিল। এই ঘটনায় বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কমিশন। নিউজ 18 বাংলা।